ভালো কৃষক যদি না থাকে তাহলে সবগুলা জমিন খিল পড়ে থাকবে, খালি পড়ে থাকবে। কারণ কৃষক না থাকলে আপনার চাষাবাদ করবে কে? ভালো দোকানদার যদি না থাকে সাহেবাবাদ বাজারের দোকানগুলো ধ্বংস হয়ে যাবে। আবার ভালো কাস্টমারও যদি না থাকে তাইলে আবার বাজারগুলো ড্যাম হয়ে যায়। অনেক প্রতিষ্ঠিত বাজার বাংলাদেশে এখন নষ্ট হয়ে গেছে। আগে জাঁকজমক বাজার ছিল, এখন আর ওইখানে তো জমজমাট নাই। কেন এই কথাটা বললাম? আমরা যারা নিজেদেরকে পরিচয় দিই আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমি যখন যেটা বলতে বলি সবাই একটু বললেন, হ্যাঁ, আমরা কি মুসলমান? আমরা মুসলমান। আমরা যে মুসলমান, এই ইসলাম যারা মানে তারা কয় মুসলমান। এখন ভালো ইসলাম মানুষরা যদি না থাকে তাইলে কিন্তু ইসলাম আর বন্ধ করে দেয়, ইসলাম আর থাকবে না। মন দিয়ে শুনে, এটা করলে আপনার মন অন্যদিকে চলে যাবে। তো কি হবে? ভালো মুসলমান না থাকলে ইসলাম আর থাকবে না। এটা হলো স্বাভাবিক কথা। মনে করেন নামাজ নাই তো নগরফর মসজিদ তো খালি ফেরে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে ইমাম থাকলেই কি, মুয়াজ্জিন থাকলেই কি, আজান হইলেই কি, নামাজ মুসল্লি যদি না থাকে তাহলে মসজিদের কি দাম? কোনো দাম নাই। তাইলে ইসলাম থাকবে কাদেরকে দিয়া? বলেন, কাদেরকে দিয়া থাকবে? হ্যাঁ, এই তো ছোট্ট ছেলেরা বলতে পারছে, আপনার সব দুম ধরে রয়েছেন। ইসলাম থাকবো কারে দিয়া? আহা, সবাই কয় না দিয়ে? মুসলমান দিয়া। এটা সত্য, জুড়ে কন, এটা কোনো সন্দেহ নেই। ইসলাম থাকবো কারে দিয়া? আপনি কইতেন না তো, ভিতরে ভিতরে কোন কীর্তন হন না কইতেন। এবার সবাই গলার আওয়াজ বাড়াইয়া সমস্ত শক্তি দিয়া বলবেন, ইসলাম থাকবে কারে দিয়া? এই এমনি কইবেন সবাই। হ্যাঁ, তো ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে না। এখন ভালো মুসলমান হবে কি দিয়া? এই মাদ্রাসা দিয়া। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ, মনে করেন ওয়াজ শেষ। কিরকম শেষ? বাইকটা তুমি বুঝো না ভাই, ধরো বারবার। বাইকটা কি বারবার ধরো তুমি? এটা আজকে নিজে নিজে বেড়েছে গিয়া, কুয়া টুয়া যেন না দেয়, আওয়াজটা কমাই রেখো, ঠিক আছে? এই যে এখনো কুয়া দেয়, ফরের যে আওয়াজটা এটা বন্ধ করো। এই তো মাশাআল্লাহ, আসেন। হ্যাঁ, কুয়া দেয়, এটা বন্ধ করো, আওয়াজ কমাই দাও। এই ঠিক আছে, ধরবা না তুমি, নিচে গিয়ে বসো, ওইখানে বসো। মা আমি কই নিচে গিয়া বসতে গেছে, আরো গেছে, আর একটা অবস্থা চাই হবো। এই তোর কি শরম করে নিচে বইতে? তোর তো বালা বালা বেড়াই নিচে বইয়া রইছে না, তো তুই গেছে আর বদলাই মুশকিল কি? তাই মনে করছে মাইকম্যান। তা মাইকম্যান দেখিয়া উফরে গিয়া বল, নিচে বইবি তো না, আমারে দেখবি, শুনবি, আর ঘুরা সুন্দর করে আরাম করে বসো, এই আসন ধরে বসো। মাশাআল্লাহ, মোটামুটি এখন যারা আছেন এতে বেশি লোক লাগে না ওয়াজ। কারণ নবীজি হইলেন বক্তা, বক্তা হইলেন কে? শ্রোতা হইল মাত্র একজন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? বক্তা কি ছোট না বড়? এর সে বক্তা আর আছে কেনা? নবীজি হইলেন বক্তা, আর আছে কে বক্তা? শ্রোতা কয়জন? তা আমি মুস্তাক ফৈজি আর কি বক্তা? সেই তুলনায় মাশাআল্লাহ শ্রোতা কতজন? অনেক। আলহামদুলিল্লাহ, আয় ফটো না, আয়ো সরম কি আর আয়ো, আয়ো কটা কথা শুনিয়া গেলা, কাছে আইসো যখন শুনিয়া কতক্ষণ।
হ্যাঁ আসেন, হয়তো সুন্দর হয়েছে। তাইলে ভালো মুসলমান না থাকলে ইসলাম থাকবে, হচ্ছেও তাই। গোটা পৃথিবীতে এখন মানুষ বাচ্চারা কি হলো, তোমরা মাহফিল তোমরা এরকম করলে তো মানুষ কিতা করবো? গোটা পৃথিবীতে এখন মানুষ আছে 800 কোটি। এর ভিতরে 60 ভাগের 1 ভাগ হলো মুসলমান, 200 কোটি। 200 কোটির ভিতরে 18 কোটি বাংলাদেশ। এই বাংলাদেশটা মাত্র 56,000 বর্গমাইল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন মিলাইয়া 56,000 বর্গমাইলে মানুষ হইল 18 কোটি। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। অথচ এমনও দিন গেছে প্রথা পৃথিবীতে যুদ্ধ করার মতো মুসলমান ছিল 313 জন বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ কইতেন না? আর নাই ওখানে সিহন কন মোডা কন যুদ্ধ ফারুক আর না ফারুক ফলাফাইন বেড়াইয়া মিলাইয়া কত 300। তখন ইসলাম ছিল গোটা পৃথিবীতে বিজয়ী শক্তি। ইসলামের নাম শুনলে মানুষের ডরাইতো, কারণ মুসলমানদের ঈমান, তাদের আমল সব মিলে একটা প্রভাব গোটা পৃথিবীতে ছিল। আর আজকে 200 কোটি মুসলমান থাকার পরে কই যাও? আচ্ছা দাও, দাও আমিন কন। ফলাফল আমার দিকে চাই তো এতে সাইডও ফাইলছা হেতে চেয়ার আনে। এটা তুমি এই জীবনে ফইলা দেখছো একজনের চেয়ার লই আটতে আছে নাকি? অথচ 200 কোটি মুসলমান থাকার পরে আজকে মুসলমানরা সিরিয়াতে মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, আফগানিস্তানে তো এখন মোটামুটি একটা স্টেবল অবস্থা আছে, সিরিয়াতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা এখন মাইর খায়। 313 বেশি না 200 কোটি বেশি? 200 কোটি বেশি। তো 313 জন থাকতে মাইর খাওয়ান লাগলো না, আর এখন 200 কোটি হওয়ার পরে আমরা মাইর খাওয়ান লাগে। কারণটা কি? তা কারণ হইল ড্রাইভার খারাপ, লেগে গাড়ি ঘন ঘন খালো যায়। ঠিক কিনা কও? সহজ গাড়ি ঠিক আছে, সংখ্যাও ঠিক আছে, ড্রাইভার প্রশিক্ষণ নাই, এই জন্য এই গাড়ি ঘন ঘন খালো। আমরার অবস্থা হয়েছে এইরকম। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুসলমান শুধু একটা শব্দ না, মুসলমান শুধু একটা পরিচয় না, ইসলাম শুধু একটা ধর্মের নাম না। ইসলাম হচ্ছে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা, পায়ের নখ থেকে মাথার চুল, সব কিছু কেমনে চলবে এই বিধি বিধানের নাম হইল ইসলাম। আমি মনে করছি আপনারা সকলে মিলে আরো জোরে সুবহানাল্লাহ কইবেন না। আমি মনে করলে যে আপনারা কইবেন, এটা তো এমন কোনো কথা না। কেন মান্নান সব লগে দিয়া বইয়া থেকে কয় না তো আপনারা দুষ্কৃতে বাত্তির তল আন্দায়। আলী আহমদ মিও তো হেই যেই রকম কই দরকার হেমনি কি কয়নি। সুলাইমান আমার দরবারের তে মোয়াল্লেম না, তার আব্বা আমার দরবারের মুরিদ রুহানি সন্তান, তে আমার নাতিতেও তো আওয়াজ দেয় না। ষড়যন্ত্র কি একগুল দিয়ে চলতে আছে? লিলমিও তো বেশি আওয়াজ দিয়া কয়, তা এত ষড়যন্ত্রের ভিতরে দিয়া যাবে টিক্কা রয়েছি এটা বেশি আওয়াজ দিবেন। মান্নান সাহেব আওয়াজ কারে কয়? ফ্যাডেডের মতো আওয়াজ দিবেন। ওই যে ও ইয়া তাজু তাজু
তাজুল ইসলাম আর্মি। তো একটু আওয়াজ করে ইয়াকো আব্দুল মান্নান পুলিশ যাবে না কো? ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাজু পুলিশ সব কথা কয় না, আরে তাজুল ইসলাম আর্মি তো সবাই কথা কইবেন যখন যেটা জিগে। ও মুসলমান নগর পারবাসী সাহেবাবাদ বারেশ্বর পার্শ্ববর্তী এলাকায় যাদের কানে মাইকের আওয়াজ যায়, সাহেবাবাদ বাজারে যারা আছেন, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ভালো ড্রাইভার না হইলে যেমন গাড়ি খালে যায়, ভালো মুসলমান না থাকলে কোয়ান্টিটি বাড়ানো যাবে, কোয়ালিটি না থাকলে আমার ইসলামও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? হচ্ছে ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قال الله